গণতান্ত্রিক আন্দোলন, গণতান্ত্রিকভাবে আমি প্রতিবাদ জানাচ্ছি, সেটাকে বলা হচ্ছে হঠকারিতা। গ্যাস ও বিদ্যুৎ নিশ্চিত করার দাবিতে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করলেও সেটিকে হঠকারিতা হিসেবে আখ্যায়িত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আমরা যখন বলতেছি গ্যাস বা বিদ্যুৎকে নিশ্চিত করতে হবে, সরবরাহ নিশ্চিত করতে হবে এই সরকারের, তখন এটাকে বলা হচ্ছে হঠকারিতা। সোমবার রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের চোখে জুলাই শীর্ষক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। নাহিদ ইসলাম বলেন, রাস্তায় বসে বিক্ষোভ করা বৈধ গণতান্ত্রিক আন্দোলনের অংশ, তবে হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদে নামলেও সেটিকে বাস ভাঙচুরের সঙ্গে যুক্ত করে গ্রেফতার ও মামলা দেওয়ার একটি ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। কালকে যখন আমি রাস্তায় নামবো প্ল্যাকার্ড হাতে নিয়ে, তখন বলা হবে যে আমি বাস ভাঙচুরের জন্য নামছি এবং আমাকে কিন্তু গ্রেফতার করা হবে, মামলা দেওয়া হবে। এই ন্যারেটিভ সরকারের জায়গা থেকে তৈরি করা হচ্ছে। ফলে বিরোধী দল সংসদে কথা বলবে, সংসদের বাইরেও তারা কথা বলবে। এটাই গণতান্ত্রিক একটা রাষ্ট্রের চরিত্র, গণতান্ত্রিক আন্দোলনের চরিত্র। গণতান্ত্রিকভাবে, অহিংসভাবে আমি আমার যে কোনো কথা প্রকাশ করতে পারি। তিনি আরও বলেন, দেশে বর্তমানে যে মুক্ত পরিবেশ রয়েছে তা আপৎকালীন। ধীরে ধীরে গণতন্ত্র ও মত প্রকাশের জায়গা সংকুচিত হচ্ছে বলেও দাবি করেন তিনি। আমরা দেখতে পাচ্ছি যে গণতন্ত্র কিন্তু সংকুচিত হয়ে আসছে, কথা বলার জায়গা সংকুচিত হয়ে আসছে। এছাড়া বিএনপি সরকার ক্ষমতায় আসার পর অনেক সাংবাদিককে গণমাধ্যম থেকে বের করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন নাহিদ। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন এবং সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করার দাবিও জানান তিনি। গণতান্ত্রিক আন্দোলনের পদ্ধতি, তো আমরা আশা করব যে বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, মুক্তভাবে কাজ করবে। সাপ্তাহিক বাংলা গেজেট, নিউজ ডেস্ক। সাংবাদিকদের ভূমিকাটা পালন করলেই হয়, সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদটা প্রচার করলেই যথেষ্ট হয়।